আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুমিল্লা এগ্রো ফার্ম। আপনাদের সাথে আছি আমদুল্লাহ। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো যেগুলো হচ্ছে সময় স্বল্পতার কারণে আপডেট দেওয়া হচ্ছে না, বা আমাদের যেহেতু আরেকটা চ্যানেল আছে ওটা নিয়ে কাজ করতে হয়। ইনশাল্লাহ আমার খামার একটা প্রজেক্ট আপনারা ছেড়ে দেখে আসতে পারেন ইনশাল্লাহ। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের যে একটা কোয়েল পাখির যে খামার আছে, এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ডিম পাচ্ছি, যেহেতু সর্বদা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ইনশাল্লাহ মোটামুটি 100টা থেকে আমরা 60টার মতন পাইছি সর্বোচ্চ। আজকে কয়টা হচ্ছে এখনও গোনা হয় নাই বা তোলা হয়নি। তো একটু ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেগুলো আমরা কী কী মেডিসিন দিচ্ছি এবং কি এগুলোতে আমরা কীভাবে পালন করতেছি। তো এখানে আমরা দিচ্ছি একটা ইসেল, আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমরা ব্যবহার করতেছি ইসেল, যেটা হচ্ছে আমাদের খামার যে ডিমের বৃদ্ধি করার জন্য একটা ইসেল। এটা মোটামুটি ভালোই কাজ করে আমার জানা মতে। আর ভালো যদি মেডিসিন থাকে যারা জানেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এটা হচ্ছে আমাদের যে ক্যালপ্লেক্স আর ইসেল, এই দুটোই আমরা ব্যবহার করতেছি এবং পাশাপাশি আমরা জিঙ্ক ব্যবহার করতাম। তো এখন যেহেতু আমাদের খামারে আলহামদুলিল্লাহ ভালো ডিমের রেজাল্ট পাচ্ছি, আপনারা কিছুদিনের মধ্যে যারা আমাদের কাছ থেকে মুরগি অথবা কোয়েল পাখি চাচ্ছেন তারা কিছুদিনের ভিতরে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। কিছুদিনের মধ্যে আমাদের যেহেতু ইনকিউবেটর আসছে, আমরা কিছুদিনের মধ্যে এখানে এখন আমরা পুরুষ কোয়েল পাখি ঢুকাইয়ে আমরা যেহেতু ফুল একটা রানিং হওয়ার পরে আমরা যদি এই গ্রেডের একদম অরিজিনাল যে পাখিগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার জন্য আমরা এখন যে ছোটোখাটো ডিম পারতেছে এই জন্য আমরা কিন্তু এখানে পুরুষ পাখিটা আমরা এখানে ঢুকাই নাই। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে মহিলা কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি ঢুকানোর পরে আমরা এখানে 20 ডিমের উৎপন্ন করবো। আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এখনও ডিমের সাইজ মোটামুটি ভালোই আসতেছে। তো যখন ফুল একটা বড় না ছোটো না মাঝারি সাইজ আসবে তখন থেকে কিন্তু আমরা 20 ডিম কালেক্ট করা শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি আপনাদেরকে কয়েকটা সিস্টেম দেখাই, যেটা হচ্ছে আমরা খাঁচাটা কীভাবে তৈরি করছি, এটা নিয়ে যদি আমরা ডিটেলসে ভিডিও করার চিন্তা ভাবনা ছিল, পরবর্তী সময় স্বল্পতার কারণে করা হয় নাই। তো এখন আপনাদেরকে দেখাই সিস্টেমটা করা হয়েছে এরকমভাবে, যেটা হচ্ছে আমাদের এখানে ডিমগুলো গড়াই আসে নিচে দিয়ে প্রায় 1 ইঞ্চি থেকে কিছু কম ফাঁকা আছে, সম্ভবত 1 ইঞ্চির মতনই হবে। তো আমাদের ওই নিচ থেকে আমাদের ডিমগুলো গড়িয়ে সামনে এই একটা জার আছে, এই জারে আমরা রাখছি। এটা কীভাবে আপনাদের জারটা তৈরি করছি আপনারা যদি দেখেন, এখানে আমরা একটা লোহাকে আমরা ব্যান্ড করে দিছি। আপনাদের এই সাইড থেকে যদি দেখানোর চেষ্টা করি, এখানে আমরা যে লোহাকে একটাকে ব্যান্ড করে আমরা এভাবে দিছি। তো লোহা একটা ব্যান্ড করে দেওয়ার পরে যেহেতু আমাদের এখানে বেঁধে রাখতে হয়, এই জন্য আমাকে কিন্তু এখানে একটা রড বা তার বলতে পারেন, এটা আমরা জ্বালাই করে দিছি এখান থেকে। আপনি যদি লক্ষ্য করেন এখানে আরেকটা এরকম দেওয়া হয়েছে প্রতিটা খোঁপে, মানে এখান থেকে পরে আবার এখানে একটা টানা আছে, এখানে একটা দেওয়া হয়েছে, এরকম প্রতিটা টানা কিন্তু দেওয়া আছে। তো এগুলো পরবর্তী আমরা রশি দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। তো রশি দিয়ে বেঁধে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো পড়ার পরে মশলা এখানে কিন্তু ডিমগুলো ঘোরার সামনে চলে আসে আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো ডিম এখানে জমা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমগুলো সরাসরি কিন্তু গোড়ায় সামনে আসে না, ওই পিছনে যখন আমাদের ডিমগুলো পাড়ে তখন পাখির পায়ের ধাক্কা খাইয়ে সামনে এখানে চলে আসে। আমরা এখান থেকে ডিমগুলো সহজে কালেকশন করে নিই। আর হচ্ছে এখানে কয়েকটা আপনারা দেখেন এখানে একটা কাটে দিছি কিন্তু ফানিটা সুন্দরভাবে পাখি খেতে পারে। তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখায় পিছনে আমাদের সেম সিস্টেম করা আছে, যেহেতু পাখি আমাদের খাবারটা খেতে পারে এখান থেকে, যেহেতু আমাদের ইয়েটা ছোটো, পাইপগুলো যেহেতু ছোটো, যেহেতু আমরা এক সাইডে পানি এবং খাদ্য দেওয়ার চেষ্টা করছি, এই কারণে কিন্তু ছোটো হয়ে যায়। মানে হচ্ছে যদি একটা খাদ্যের পাত্র থাকে তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যায়, এই কারণে কিন্তু আমাদের পাখিগুলো খেতে সমস্যা হয়। তার জন্য আমরা দুই সাইডে, ওই সাইডে ছোটো একটা দিচ্ছি এবং কি এই সাইডে বড়ো একটা, এবং কি এখানে পানির সিস্টেমটা। তো আমাদের এখানে প্রায় 2.5 লিটার, প্রায় দৈনিক 5 থেকে 6 লিটার আমাদের পানি লাগে। এখানে প্রায় 2.5 লিটার মতন পানি ধরে আর কি। তো আপনাদের যাদের কোয়েল পাখি অথবা 30 দিনের কোয়েল পাখির যে কোনো পাখি লাগবে ওর সঙ্গে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে আর এটা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।